এই কি করতেছো তুমি? কত রাত হয়েছে? রাতে মায়ের ওষুধ দিছো? না, এখনো দেই নাই। এখনই যাও, দিয়ে এসো, যাও। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ ভাবি, তোমার কপালটা অনেক ভালো। তোমার ছেলের বউ বাসা থেকে কত কিছু নিয়ে আসছে, পুরা ঘর তোমার সাজায় দিছে, কত কাজ করে। আর আমার আমার ছেলের বউ কিচ্ছু আনে নাই, ঘরের কোনো কাজই করে না, শুয়া বৈশা খায়। আমার তো কপালই খারাপ, কি বলবো আর, বলে আর শেষ করা যাবে না। শোনো, তোমার কান্না করা লাগবে না, তুমি ওষুধটা আমার কাছে দাও, আমি মাকে দিয়ে আসতেছি। যাও, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। এ নাও মা, তোমার ওষুধ। আর আমার বউ 1 মাসের জন্য বাপের বাড়িতে যাচ্ছে। কি বলস বাবা, 1 মাসের জন্য? কেন, মনে হচ্ছে শুনে খুব অবাক হচ্ছ? আর ও গেলে তোমার সমস্যা কি? ও তো বাসায় সারাদিন শুয়ে বসেই থাকে। ও 1 মাসের জন্য বাপের বাড়ি গেলে বাসার কাজ করবে কে, ঘর ঝাড়ু দিবে কে, ঘর মুছবে কে, রান্না বান্না করবে কে, জামা কাপড় ধুবে কে? তার মধ্যে আমার বাতের ব্যথা, 3 বেলা ওষুধ না দিলে আমি খাবো কি করে? আমার হাত পায়ে মলম মালিশ না করে দিলে আমি তো হাঁটতেই পারি না। আচ্ছা মা, ওর যদি এতই প্রয়োজন হয় এই বাসায়, তাহলে ওর নামে এত বদনাম করে তুমি কি সুখ পাও? ওকে যেহেতু আমাদের এতই প্রয়োজন হয়, তাহলে সারাদিন ওর সাথে এত দুর্ব্যবহার কেন করো তোমরা? একটা কথা মনে রেখো মা, ঘরের কথা পরকে বলে কোনোদিন সমাধান পাওয়া যায় না। আর একটা কথা মা, তুমি তোমার ছেলেকে বিয়ে করিয়ে এই বাড়িতে ছেলের বউ আনছো, কোনো কাজের বেটি না। সারাক্ষণ বউয়ের দোষ গুণ বিচার করা এবং বউয়ের নামে কুটনামি করা শাশুড়ির ছেলেও যদি হয় মায়ের অন্ধভক্ত, তাহলে সেই বউয়ের জীবন হয়ে ওঠে জাহান্নাম।